আসন্ন বিধানসভা নির্বাচনে কোতোয়ালি ভবনে আরও এক সদস্য সক্রিয় রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন। জানি ইতিমধ্যেই কংগ্রেসের অন্দরে আলোচনা শুরু হয়েছে। মৌসুমের পর এবার তার দিদি লিজু ওরফে সৈয়দা সালেহার নূরকে নিয়ে এমনই জল্পনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। কংগ্রেস শিবিরের খবরে 26শে বিধানসভা নির্বাচনে জেলার সুজাপুর আসনে লিজুকে প্রার্থী হিসেবে পেতে যাচ্ছে কোতোয়ালি এবং সেক্ষেত্রে মালদা উত্তরের রতুয়া অথবা মারুতিপুর আসনে দাঁড়াতে পারেন মৌসুম নূর। আর এই প্রশ্নেই এখন চূড়ান্ত সিদ্ধান্তের পথে মালদায় কোতোয়ালির গণি পরিবার। কিন্তু সমস্যা রয়েছে লিজুর নাগরিকত্ব নিয়ে। তবে তড়িঘড়ি তার নাগরিকত্ব বিষয়ক ফাইলপত্র তৈরির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বলে দাবি জেলা কংগ্রেস শিবিরের। প্রয়াত বরকত গনি খান চৌধুরীর কোতোয়ালির বাড়ি থেকে পরিবারের সদস্যরা একের পর এক রাজনীতির ময়দানে নেমেছেন। গনির জীবদ্দশায় তার বোন রুবি নূর সুজাপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। এবার রুবির প্রয়াণের পর মেয়ে মৌসুম, তারপর গনি, সুইজারল্যান্ড ফেরত দাদা আবু নাসির খান ওরফে লেবু, ডালুপুত্র ঈশা খান এবং আরও এক ভাগ্নি শেহনাজ কাদরি প্রত্যেকেই রাজনীতিতে নেমে পড়েছেন। এবার গনির বিদেশ ফেরত ভাগ্নি লিজুও রাজনীতির অঙ্গনে নেমে পড়তে চলেছেন বলে কোতোয়ালির অন্দরমহলের খবর। সিটিজেনশিপটা উনার পেপারস উনি রেডি করেছেন কিন্তু এখন অবধি অ্যাপ্লাই করেনি। তো উনার আমি কিছু বলতে চাই না, উনার চয়েস, উনার নিজের। উনি যদি যোগদান দিতে চাই উনার ব্যাপার। আমি অনেক মানে সবাই বলছি অনেক কনস্টিটিউয়েন্সি থেকে দাবি আছে উনার দাঁড়াবার জন্য, কিন্তু ফাইনাল ডিসিশন উনার, আমাদের নয়। উনি যদি যোগদান দিতে চায় ভালো, না যোগদান দিতে পারে সেটাও ভালো, সেটা উনার ডিসিশন ফাইনাল হবে। থ্যাংক ইউ। দেখুন, সুজাপুরের প্রার্থী অন্য দলের কি হবে তাহলে সেই দলটা ঠিক করবে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে এই বিধানসভায় ভোট দেন। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এসআইআরের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক দল বিজেপি মানুষের ভোটাধিকার হরণ করতে চাইছে, ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, তার বিরুদ্ধে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই সংগঠিত করেছেন। আগামী দিনে মানুষের ভোট থাকবে কি থাকবে না সে নিয়ে কংগ্রেসের মুখে কোনো কথা নেই, অন্য বিরোধী দলদের মুখে কোনো কথা নেই। তার বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। মানুষের বিপদের দিনে মানুষের পাশে আছে তৃণমূল কংগ্রেস। আর ভোটের কথা বললেন, মানুষ ভোট দেয় কন্যাশ্রীর পক্ষে, লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে, শিশু সাথীর পক্ষে, সমব্যথীর পক্ষে। কোথায় লিজা নূর দাঁড়াবে না অন্য কেউ দাঁড়াবে সেটা কংগ্রেসের ম্যাটার। আপনি দেখবেন 26-এর যখন নির্বাচন আসবে সারা বাংলা জুড়ে শুধুমাত্র তৃণমূলের সবুজ ঝড় বইবে, শুধু সময়ের অপেক্ষা। লোকসভাতে তো সেই সিটে বিপুল অঙ্ক ভোট পেয়েছিল কংগ্রেস, সেক্ষেত্রে এবার কি আপনারা সেই আসনটি ধরে রাখতে পারবেন লিজা দাঁড়ালে? লোকসভা ভোটে কোনো কারণে যে ভোট সংগঠিত হয়েছিল তখন সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই বাংলায় ভেদাভেদে রাজনীতি করে কিছুটা ভোট কাটতে পেরেছিল, কিন্তু 26-এর নির্বাচনে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ, সর্বস্তরের, সর্বধর্মের, সর্ববর্ণের মানুষ আগামী দিন নিশ্চিত করতে চায়। আগামী দিনে তাদের ভোটাধিকার রক্ষা করবার জন্য এসআইআরের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দেবে, এটা শুধু সময়ের অপেক্ষা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।